মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় বৌমা, দাদু ভাই তো এক্ষুনি বাইরে গেছে। তো আমি ধ্রুবর সঙ্গে দেখা করতে এখানে আসিনি, জোনাকির সঙ্গে কথা বলতে। সকালে বলি না কেন সরস্বতী পুজো হবে, তাহলে আমিও সঙ্গে যেতাম। ও মা, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে গো। আমি তো ভাবছিলাম এইবার বলবে জোনাকি ঠাকুর ফেরত দিয়ে এসো। বললেই হলো, আমি দাদুকে ঠিক বানিয়ে নিতাম। ও দাদু, দেখো সবাই কত খুশি। আরে বাড়িতে সরস্বতী পুজো হবে, আনন্দ হবে, মজা হবে, আর আমি মত দেবো না? আর যেখানে আমার নাতি আর নাতবু এই পুজোর উদ্যোগ নিয়েছেন, বলো বলো সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। জানো জোনাকি, আমি কখনো ভাবতে পারিনি এই বাড়িতে আবার সরস্বতী পুজো হতে পারে। আগে কি বড় করে আমাদের বাড়িতে পুজো হতো, আর ছিল ভোগ রান্না। ভোগের সেই খিচুড়ি পায়েস লাবড়া নিয়ে যেন খাড়াখাড়ি পড়ে যেত। মা মনে আছে আমাদের সেই কুল খাওয়ার কম্পিটিশন? আমি মেজদা বড়দা দিদি মিলে কি কাণ্ডটা করতাম। জোনাকি, আমাদের এই গোটা বাড়িটা না পুরো সাজানো হতো, পুরো বাড়িটা গমগম করতো একদম। আরে বাবা, এবারেও তো হবে। খিচুড়ি ছাড়া কি সরস্বতী পুজো জমে নাকি? শোনো, তারপরে হবে সরস্বতী পুজোর অনুষ্ঠান। ওরে বাবা, একেবারে হই হই রই রই কাণ্ড। ও দাদু, কেস একেবারে জমে যাবে না? জমে মানে জমে, ক্ষীর দই সবকিছু হয়ে যাবে। কিন্তু আমি ভাবছি যে একা তুই সামলাতে পারবি তো? মানে তখন তো আমাদের সময় আমার ছাত্রছাত্রীরা, তাদের সব স্ত্রীরা সব এসে আয়োজন করতো সব। আর তাছাড়া তখন তোদের দিদা কম বয়স ছিল, সেও করতো খুব। এখন তো বয়স হয়ে গেছে, এখন তোরা সবাই মিলে একটু সব করলেই হয়ে যাবে আমার মনে হয়। ও দাদু, তুমি কেন চিন্তা করছো? আমি কি একা নাকি? মিত্তির বাড়িতে এত লোকজন আছে, তুমি একদম চিন্তা করো না তো। আমি সবাইকে একবারে কাজ ভাগ করে দেবো। প্যাংলাদা, প্যাংলাদা একটু এসো এখানে। শোনো, তুমি সবজির বাজারে চলে যাও, ঠিক আছে? সবজির বাজারে আমি সবকিছু বলে রেখেছি, আমি টাকাও দিয়ে রেখেছি। তুমি শুধু একটা থলে নিয়ে ওইখানে চলে গিয়ে সব জিনিসপত্র। আমি যাবো। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে ছোট কাকা। ছোট কাকা, শোনো, তুমি কালকের পুরোহিত মশাইয়ের ডিপার্টমেন্টটা একটুখানি দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, গিয়ে টাকা দিয়ে বায়না করে আসছি। নাহলে সরস্বতী পুজোর দিন ঠাকুর মশাইদের পাওয়া যায় না। আমি আসছি। নেক্সট হচ্ছে ছোট কাকি। ছোট কাকি, শোনো না, আমি বরং ভোগের দিকটা দেখে নিচ্ছি। হ্যাঁ, ভোগ তো হাতে হাতে হয়ে যাবে, তুমি একটু আলপনার দিকটাও দেখে নিও। হ্যাঁ, আলপনাটা। আর ঋতু, ঋতু শোনো না, বলছি কি যে আমি আর তুমি মিলে ফুল আর শোলার মালা দিয়ে মণ্ডপটা সাজিয়ে নেবো। হ্যাঁ, আসলে সময় এত হাতে কম, তাই খুব টেনশন হচ্ছে, বুঝলে? দাদা, আপনারা প্রমোটার নাকি? মানে বাড়ি দেখলেই আমার মতো নজর রাখছেন। এই যে দেখুন দেখুন, মিত্তির বাড়ি। আমি আগে নজর রাখতাম ওই এক প্রমোটারের হাত ধরে। আপনারা কি সেই মতো, তাই তো? তোর কি রে? চল ভাগ এখান থেকে। দাদা, আরে দাদা, ভাগ এখান থেকে বলে নিজেরাই। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। এরা কারা? আরে বাবা, এত টেনশন করার কোনো দরকার নেই। পুজোর যা বাকি কেনাকাটা আছে আমি করে নিচ্ছি। ওকে জাস্ট রিল্যাক্স। থামি, আইডিয়া। তুমি সোজা দশকর্ম ভান্ডারে চলে যাও। সরস্বতী পুজো বললে ওরা সবকিছু গুছিয়ে তোমাকে দিয়ে দেবে। যাও যাও যাও। দশকর্মা, 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 দশকর্মা। ও দিদা, বলছি কি যে তুমি একটুখানি দেখো না। ও দাদু, তুমিও একটুখানি দেখো না। বলছি কি যে এইখানে তো ঠাকুরটাকে রাখা হয়েছে। আর ছোট কাকি, ছোট কাকি একবার এসো তো। বলছি ওইখান থেকে তুমি আলপনা দেওয়াটা শুরু করো। হ্যাঁ, ও দিদা, বলছি আমাদের সদর দরজার সামনেও তো আলপনা দিতে হবে। হ্যাঁ, সে তো।
বড় বৌমা, দাদু ভাই তো এক্ষুনি বাইরে গেছে তো। দেখেছি। কোনো অসুবিধে নেই মা, আমি ধ্রুবর সঙ্গে দেখা করতে এখানে আসিনি। জোনাকির সঙ্গে কথা বলতে। জোনাকির সাথে কি কথা বলতে এসছো বড় বৌমা? বলছি বাবা। প্রথমে আমি ভেবেছিলাম আমি কথাগুলো ফোনেই বলবো ওকে, তারপর ভেবে দেখলাম যে কথাগুলো আমি ওকে বলতে চাই সেগুলো সোজাসুজি সামনাসামনি বলাটা জরুরি। ধ্রুবর সঙ্গে বিয়ের পর থেকে অনেক কিছু ঘটেছে, কিন্তু কোনোদিন আমি তোমাকে কোনো কথা বলিনি। যা বলার আমি আমার ছেলেকে বলেছি। আমি মানি বা না মানি, আজ পরিস্থিতি আমাদের দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। তুমিও মিত্তির বাড়ির বউ, আমিও মিত্তির বাড়ির বউ। আমরা এই বিয়েটাকে না মানলেও আমার ছেলে এই বিয়েটাকে মেনে নিয়েছে। আমার ছেলে সব সময় তোমার পাশে দাঁড়িয়েছে। যে ছেলে আগে মায়ের দুঃখ বুঝতো, মায়ের কষ্ট বুঝতো, সেই ছেলে আজ মায়ের হাত ছেড়ে সরে গেছে। মানুষের জীবনে অনেক বাধ্যবাধকতা থাকে, আর সেই বাধ্যবাধকতা থেকে আমি আমার স্বামীর পাশে দাঁড়িয়ে আমার ছেলেকে সাপোর্ট করতে পারিনি। হয়তো তুমি বোঝো সেটা, আর তুমি তো বারবার বলেছো যে তুমি আমার জায়গাটা খুব ভালো করে বুঝো। তাহলে বলো তো জোনাকি, আমার এখন ঠিক কি করা উচিত? আমি আমার ছেলের পক্ষে যাব না আমার স্বামীর পক্ষে যাব? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।